জন্য রাখা হয়েছে, কি জন্য? সুম্মিয়া শাবান লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাযানা ফিহি খায়রুন কাসীরুন, কারণ এই মাসে বেশি বেশি করে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়। রমজানের জন্য পুণ্য প্রকাশ এই শাবান মাসে হয়। রমজানের প্রস্তুতি এই শাবান মাসে গ্রহণ করতে হয়। বেশি করে ছোলা কিনবেন, বাদাম কিনবেন, মুড়ি কিনবেন, আর খাদ্য খাবার কিনে গুছায় রাখবেন যেন রমজানে কোনো কষ্ট না হয়। এই জন্য তো আমাদেরকে এই শাবান মাস আল্লাহ দিয়েছে, নাকি না? এই জন্য নয়, দেন নাই। রমজানে কি ইফতার করবো না করবো এটা আল্লাহ যা বাজেটে রেখেছে তাই হবে। তবে আমাদের কাজ হবে এই মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে, আর এই ইবাদত বন্দেগীটা জারি রাখতে হবে। এই মাসে রোজা রাখতে হবে, নফল রোজা। এই মাসে রফন তেলাওয়াতের কোরআন বেশি করে করবেন, জেকে রাজগার বেশি করে করবেন, আর ছোলা বাদামের কথা বেশি চিন্তা করতে যাবেন না, ওটা আল্লাহ আপনাকে দিয়েই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এক শ্রেণীর লোক আছি যে ছোলা বাদাম পেঁপি টেপি এটা সে এতগুলো ইফতারি না হলে আমরা ইফতারি করতে পারি না। আমরা মক্কাতুল মুকাররমায় গিয়েছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম, সেখানে মাগরিবের রক্ত হলে এই ইফতার আগেই সব ওই দস্তরখানা বিছায় দেয় আর ইফতারি দিয়ে যায়। এক একজন সামনে এতগুলো করে খেজুর, নাশপাতি, আনন্দ, বেদানা, অমুক তমুক ফল দেয়, অর্ধেক খায় আর অর্ধেক খেয়েই পারে না, সব ওই সাথে কোটাই নিশা ফেলি দিয়ে আসে। ও দেশের লোক সব খেয়েই পারে না, এত দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরাও এরকম রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা এত দেবেন, আমরা খেয়ে পারবো না, খাবেন আলহামদুলিল্লাহ। এই জন্য ও নিয়ে আমাদের বেশি চিন্তা নেই। কোনে তেল মজুত করো, কোনে বেসন মজুত করো, রমজান মাসে দাম বেড়ে যাবে না, এখন কিনে রাখো, অত কিচ্ছু চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয়ই সুন্দরভাবে রমজান কাটায় দেবেন। প্রতি বছর যেভাবে কেটে গেছে এবছর এই সুন্দরভাবে কাটবে, এই আশা আমরা রাখি। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আর কি রমাদান লিআন্নাহু ইয়ারমিজু যুনুব, আর রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে কি রমজান করে নাম রাখা করা হয়েছে। এটা গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেয় বলে এটাকে রমজান মাস বলা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে রম শব্দের ধাতু হলো, উৎপত্তি হলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া। আর শাবান মাস হলো আমাদেরকে কি আমাদের পূর্ণ প্রকাশ পাওয়ার মাস হলো শাবান মাস। এই জন্য শাবানে পূর্ণতা বেশি দেখাতে হবে, বেশি আল্লাহ আল্লাহর কাজ করতে হবে, বেশি তাহাজ্জুদের নামাজ এখন থেকে শুরু করেন। যারা করেন না তাহাজ্জুদ পড়তে শুরু করেন, আর যারা ফজরের নামাজ পড়ে জামাতে পড়েন না তারা জামাতে আসা অভ্যাস করে। রমজানে আমার একটা দিনও কামাই না যায়। কি খারাপ প্রস্তাব করলাম? যারা জামাতে আসে না প্রত্যেক জুমায় তাদেরকে হাত তোলাই আমি বলি, আপনারা কি জামাতে আসবে? আপনারা দুই হাত তুলে হ্যাঁ আসবে, অথচ মসজিদ দেখা যায় আসেন না। তাহলে মসজিদে আল্লাহর সাথে ওয়াদা করে আপনারা ওয়াদা খেলাপ করছেন, আমার সাথে না। ওয়াদাটা কার সাথে করছেন? আল্লাহর সাথে। এই ওয়াদা যদি খেলাপ করেন আল্লাহকে খুশি হবেন না আল্লাহর গজব আসবে? এই জন্য আপনারা এই কাজটা কেউ করবেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, পরবর্তী হাদিস হল আন উসমানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাবীর নাম কি বললাম? উসমান। রাবীর নাম শুনেছেন? শোনেননি আপনারা সবাই? ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান, প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা ওমর, তৃতীয় খলিফা ওসমান, চতুর্থ খলিফা হজরত আলী। আমরা সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণিত হাদিস আপনাদের সামনে এখনই বর্ণনা করব। তিনি বলেছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা শাহরি। তিনি বলেছেন শাবানা শাহরি, শাবান হলো আমার মাস, আর রমাদান শাহরুল্লাহ, আর রমজান হলো আল্লাহর প্রদত্ত একটা নিয়ামতের মাস। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। শাবান মাস বলছে রাসূল আমার মাস, এই মাসে আমাকে খুশি করতে হলে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। আর এই মাসে একটা রাত আছে, সেই রাতটা হলো 14ই দিবাগত রাত, সেটার নাম হলো নেসফে মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত, তাও এই মাসের মধ্যে। এই শাবান মাসের 14ই দিবাগত অর্থাৎ শবে বরাত। ইংরেজি পড়েছে 3 তারিখ। ইংরেজি কয় তারিখ? আগামী 3রা ফেব্রুয়ারি। ভোটের আগেই সেই আমাদের শবে বরাত হবে, নির্ধারিত হয়ে যাবে। ভোটে কে পাশ করবে কে ফেল করবে তাও ওতে লেখা হবে। আমি ভোটের কদিন বাঁচবো, এরপরে আমার হায়াত কতদিন থাকবে তাও ওই দিন লেখা হবে। হায়াত, মৌত, রিজক, দৌলত যত যা আছে সব লিপিবদ্ধ করা হবে সেই মাসে। সেই তারিখটা হলো 3 তারিখে, সেটা হলো শবে বরাত।
লাইলাতুল বরাত, নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধ শাবানের দিবাগত রাত আমাদের সামনে আসছে 3 তারিখে। আপনারা এই মাসের ভিতরে ওই রাতটা একটু প্রস্তুতি গ্রহণ করুন, ওই রাতটার জন্য আমরা জেগে জেগে আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আমরা যেন সবাই কবরে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক। সকালে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের